আদা কুচি আর কাঁচামরিচ দিয়ে শিং মাছের এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা হয় খেতে। গরম গরম ভাতের সাথে তো খুবই মজা হয়। আর বানানো কিন্তু খুবই সহজ, মাত্র 10 মিনিটে কিন্তু এই মজাদার ভর্তাটা তৈরি হয়ে যায়। চলুন তবে কথা আর না বাড়াই, শুরু করা যাক কিভাবে এই মজাদার লোভনীয় ভর্তাটি আমি তৈরি করেছি। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়েছি। আপনি চাইলে এখানে সরিষার তেলটাও দিয়ে নিতে পারেন। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আর মেন উপকরণ হচ্ছে আদা। আদা কুচিটা দিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণ, একটু চিকন করে কেটে দিয়েছি। আর স্বাদ মতো কয়েকটি কাঁচামরিচ দিয়েছি। আর 3টি শিং মাছ দিয়ে দিয়েছি এখানে আমি বড় সাইজের। এখন কিন্তু আমি শিং মাছের সাথে এই পেঁয়াজ, মরিচ, আদা কুচি একসঙ্গে ভেজে নেব। আর এই আদা কুচি দেওয়ার কারণে এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর এই ভর্তাটা খেলে কিন্তু আপনার পেটে কোনো গ্যাসও হবে না। এখানে কাঁচামরিচ আর আদা কুচি দেওয়া আছে। এখানে কিন্তু রসুন দেওয়ার কোনো প্রয়োজনই নাই। চুলার আঁচটা মিডিয়াম করে আমি পেঁয়াজের সাথেই কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে ঢেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিয়েছি। মাছগুলোও ভাজা ভাজা হয়ে গেছে। আবার পেঁয়াজটাও কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। পেঁয়াজটা আরেকটু বাদামি করে আমি ভেজে নেব। আবারও আমি ঢেকে দিলাম। 2 মিনিটের মতো আমি চুলার আঁচটা মিডিয়াম করে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, মাছটাও ভাজা হয়ে গেছে। মাছ কিন্তু এর থেকে বেশি ভাজার প্রয়োজন নাই। মাছটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। বেশি ভাজলে মাছটা চিমড়া হয়ে যাবে, তখন ভর্তাটা খেতে ভালো লাগবে না। আর আদার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আদা দিয়ে যদি এই ভর্তাটা করেন অসম্ভব মজা হয় খেতে। আপনি যে কোনো মাছ ভর্তা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন, অসম্ভব মজা হয়। এখন কাটা ছাড়িয়ে আমি ভর্তা তৈরি করে নেব। শিং মাছে কিন্তু খুব বেশি কাটা থাকে না। আর আপনি যদি একবার এভাবে ভর্তাটা তৈরি করেন, কখনো কিন্তু শিং মাছ আর রান্না করে খাবেন না। এভাবেই কিন্তু ভর্তা তৈরি করে খাবেন, অসম্ভব মজা হয় কিন্তু এই ভর্তাটি। আর আপনি এই ভর্তাটা পুরোটাই কিন্তু সরিষার তেল দিয়ে তৈরি করে নিতে পারেন। আমি কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে মাছটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজ, আদা কুচি, কাঁচামরিচ সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁটা ছাড়িয়ে নিয়ে এখন আমি আরও কিছুটা লবণ দিয়ে ভর্তা তৈরি করে নিচ্ছি। আমি ভাজার সময় কিছুটা লবণ দিয়েছি। লবণের টেস্টটা আপনারা বুঝে দেবেন। এখন কিন্তু খুব ভালো করে পেঁয়াজ, মরিচ, আদা কুচিটা আমি মেখে এখন আমি মাছের সাথে ভর্তাটা তৈরি করে নিয়েছি। আর তৈরি হয়ে যাচ্ছে কিন্তু মজাদার শিং মাছের ভর্তা। এখানে আমি কিছুটা সরিষার তেল দিচ্ছি। শিং মাছের মজাদার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মাত্র 10 মিনিটে কিন্তু মজাদার এই লোভনীয় ভর্তাটা তৈরি হয়ে যায়। আর গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজা হয়। আশা করছি আজকে আমার এই ভর্তা রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।